অনেকটা পথ আমাদের বাকি আছে, প্রায় ঘন্টাখানেকের উপরে। একটু জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর ক্লাউড করে যাচ্ছে। কতটা উপরে উঠে গেলাম। स्नैक्स और कॉफी वीडियो पे भी सब এভরিওয়ান, গুড মর্নিং। আজ 1 ডিসেম্বর। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো মানে যাচ্ছি আমার সেই স্বপ্নের একটা জায়গা, সেখানে যাচ্ছি সকাল সকাল। এখন বাজে 8:30, আমরা রেডি হয়ে গিয়েছি। 9টার মধ্যে গাড়ি চলেও আসবে, আমরা বেরিয়ে যাব। চলো গিয়ে ফাইনালি সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাস্তায় তো তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করব। এই যে আমার ছোট্ট মামা ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু লেপ থেকে আর বেরোচ্ছে না। লেপের ভেতরে বিস্কুট খাচ্ছে, তাই তো মামা? ও এবার যেতে হবে তো, তাই তো? এই দেখো শুয়েও পড়েছে। চলো একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। গিয়ে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সুন্দর একটা ব্লগ। আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হবে। আমরা যে এখানে মানে হোটেলটা খুবই ভালো, খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবো না, খাওয়া দাওয়া ছিল খুবই ভালো, আমার ভালো লেগেছে। আর এই যে হোটেলের সামনে একটা ছোট্ট লন মতন আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানটা তোমরা বসে সকালবেলায় মর্নিং টি খেতে পারো বা ইভিনিং স্ন্যাক্স খেতে পারো। খুব সুন্দর জায়গাটা, এই দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভীষণ ভালো লেগেছে। আর ব্লগের শেষে তোমাদেরকে জানিয়ে দেবো আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের ডিটেলস বা কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা আসলে অবশ্যই এখানে সুন্দর ভিউ, কী বলবো, খুব বাজেট ফ্রেন্ডলি এখানে পেয়ে যাবে হোটেলটা, খুব ভালো। তোমরা এখানে এসি নন এসি দুটোই পাবে। চলো এখন আর দেরি নেই, ছটফট করে এখন আমাদেরকে রুম থেকে বেরোতে হবে, কারণ গাড়ি কিন্তু চলে আসবে আর 10 মিনিটের মধ্যে। তো মাম্মা, তাই তো পাহাড় দেখবে বলে এসেছে, ওর খুব পাহাড় প্রিয়। দুজনেই তাই, কিন্তু সকাল সকাল দুজনে না তিনজনেই কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছে, পাপা রেডি হচ্ছে, তাই তো বেটু? চলো 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 এবার বেরোতে হবে। তোমাদের দিয়ে দিচ্ছি আমরা যেই হোটেলে ছিলাম তার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি সেবক রোডে। আমাদের হোটেলটা ছিল সেবক রোডে কিন্তু। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো রাস্তার দুই ধারেই কিন্তু চা বাগান রয়েছে, রাস্তার দুদিকটাই কিন্তু সবুজময়। আর এখানে দেখো লেখাই রয়েছে এস্টেট। যাতে সময় থাকতো আমরা কিন্তু এখানেও কিন্তু একবার হলেও কিন্তু ঘুরে যেতাম। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেখানে কখনো সম্ভব হয় শিলিগুড়িতে এসে এই চা বাগানটাও কিন্তু আমরা দেখে যাব। আজকে আমরা এক জায়গাতে দাঁড়িয়েছিলাম, কারণ মাম্মামের শরীরটা একটু খারাপ করেছে, ঘুমিয়ে পড়েছে ও, তাহলে একটু ঘুমিয়ে নিই। আর আমরা প্রকৃতির শোভা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। পাহাড়ি রাস্তায় ওঠার মজাটাই কিন্তু বেশ আলাদা আর অন্যরকম ফিলিংস। আর জানো তো, আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি, পুনর্জন্ম নয়, তোমার যা কিছু এই জন্মেই কিন্তু উপভোগ করতে হবে। ফাইনালি আমরা কিন্তু পাহাড় দেখতে পেয়েছি। মামাম, পাহাড় দেখলে? আর এবার বলি আমরা কোথায় যাচ্ছি বলো তো? পাহাড় প্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা যেখানে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। আর পাহাড় মানে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। সত্যি মনের মধ্যে যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল।
এতদিন দেখে এসেছি আমাদের কলকাতার রাস্তায় কীরকম ট্রাফিক থাকে আর কি পরিমাণ জ্যাম হয়, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো পাহাড়ে এসেও কিন্তু আমরা জ্যামের সম্মুখীন হয়েছি। দেখো সামনে কীরকম জ্যাম রয়েছে, বুঝতে পারছি না। এমনিতেই কিন্তু প্রায় 3 ঘন্টা কিন্তু আমরা ক্রস করে ফেলেছি। এখনও আমরা দার্জিলিং ঢুকতে পারিনি, দেখা যাক কখন ঢোকা যাক। তবে ট্রাফিক জ্যামটা কাটিয়ে কিন্তু আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু প্রকৃতির শোভা দেখতে পেয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পাহাড় আর মেঘের কেমন খেলা চলছে। আমরা এবার ঢুকতে চলেছি কার্শিয়াংয়ে। এই সামনেই রয়েছে কার্শিয়াং স্টেশন। ওই দেখো টয় ট্রেন, ডিজেল ট্রেন। এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে যাবে না? হোক, ওখানে দাঁড়িয়ে ছবি তোলার পারমিশন নেই, ড্রাইভার দাদা বলল। চলো তো এগোনো যাক। হিলস দেখতে পাচ্ছিস তো? কি হলো? এখানে স্নো পাবি না। ওই যে, হ্যাঁ ও হ্যাঁ, দেখো কত বড় বড় পাহাড় আর ক্লাউডস। দেখলি কি রে? দেখলি ক্লাউড, দেখলি হিলস। অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা ভাবছিলাম যে কখন নামবো, কিন্তু ড্রাইভার দাদা কিছুতেই আমাদেরকে নামাচ্ছিল না। হয়তো এখানে কোথাও মানে হুটহাট করে নামা যায় না। যাই হোক, অনেকবার বলার পরে একটা সুন্দর ভিউ দেখে কিন্তু আমাদেরকে একটুক্ষণের জন্য নামার পারমিশন দিয়েছে। অনেকটা পথ আমাদের বাকি আছে, প্রায় ঘন্টাখানেকের উপরে। একটু জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর ক্লাউডগুলো যাচ্ছে। বেশ, এখন অনেকখানি পথ বাকি। চলো লিটিল হার্টের সাথে এই সময়টা কাটানো যাক। আমরা এই মুহূর্তে ক্রস করছি ঘুম স্টেশন, মানে দার্জিলিংয়ের এটা সবচেয়ে কিন্তু হাইয়েস্ট স্টেশন। বেশ, এখানে অনেকগুলোই কিন্তু টয় ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ঘুম স্টেশন দেখলে? টয় ট্রেন দেখলে? আচ্ছা, তোমার ভালো লাগছে? ইয়েস, ফাইনালি কিন্তু একটা কিন্তু জিনিস দেখতে পেয়েছি। দেখো লেখাই রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন্স অফ হিলস। কিন্তু চলে এসেছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং আমরা চলে এসেছি। এই তো স্টিম ইঞ্জিন, এই যে চেক হচ্ছে ইঞ্জিনগুলো সব। এই যে এইদিকে বগি, এটাই লাস্ট স্টেশন। ধীরে ধীরে আমরা পৌঁছচ্ছি আমাদের স্বপ্ন পূরণের দিকে। এই যে দেখতে পাচ্ছ, আমরা ভেবেছিলাম প্রথমে এটা টয় ট্রেন, কিন্তু এটা টয় ট্রেন ঠিক, কিন্তু এটা লেখাই রয়েছে টয় ট্রেন ক্যাফে। দেখি যদি সম্ভব হয় এখানে আসাই যেতে পারে। কতটা উপরে উঠে গেলাম। ঝুটি কি দেখছিস রে তুই? আবার ফোন দেখছিস? হ্যাঁ দেখ চারদিকটা। তোমার দুটো যে রেস্টুরেন্ট আছে না, এগুলো এইখানেই, এই রাস্তার উপরেই পড়বে। এই ঘড়িটা দেখে কারো কিছু কি মনে পড়ছে? যাদের যাদের কিছু না কিছু মনে পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে। উপরে উঠে গেলাম। এই যে আমরা এই হোটেলে থাকবো সুরভি। ফাইনালি আমরা চলে এসেছি সুমি ভিস্তাতে। ওয়েলকাম টু দার্জিলিং। চলো দার্জিলিং সফর এবার থেকে হোটেলে ঢোকার সাথে সাথে ওদের অভ্যর্থনাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সুমি ভিস্তা। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি হোটেলে, যে হোটেলে আমাদের বুক ছিল।
তো রিসেপশনে কিছু কাজ রয়েছে, রিসেপশনের কাজটা সেরে নিয়ে দেন আমরা যাব রুম। এদিকে এসো, দেখো ভিউটা জাস্ট ওয়াও। এরপরেই আমাদের কাছে চলে এসেছিলো ওয়েলকাম টি, আর তার সাথে ওরা সুন্দরভাবে ওদের হোটেলের রুলস রেগুলেশনটা আমাদের সাথে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। ये आपका 4th फ्लोर है जहाँ पे हमारा रिसेप्शन है सर जी। 5th फ्लोर पे हमारा रेस्टोरेंट है ब्लू चारकोल नाम से, जो आपका मल्टी किचन रेस्टोरेंट है सर। आपका पैकेज भी शायद दिस पैकेज में इंक्लूडेड सर ऑलरेडी। आपका ब्रेकफास्ट और इधर लंच और डिनर विल बी इंक्लूडेड सर। तो उसके लिए आपको डिनर आप मतलब रेस्टोरेंट पे ही जाना पड़ेगा। इधर लंच और डिनर। इधर लंच और डिनर सर। लंच और डिनर का जो डिनर है वो आपका चार्जेबल बेसिस पे रहेगा। तो ब्रेकफास्ट है ये यहाँ पे आपका 7:30 से शुरू होता है सर, जो आपका 9:30 तक होता है ब्रेकफास्ट में, जो आपका ऑलरेडी सो मैं विजिट अवर रेस्टोरेंट फॉर योर ब्रेकफास्ट बिफोर 9 जी। অতিথি আপ্যায়নটা কিন্তু এদের বেশ অন্যরকম। আমাদের হাতে কিন্তু চলে এসেছে ওয়েলকাম টি। দার্জিলিং এসেছি বলে কথা, তাই না? দার্জিলিং এসেই কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি। চলো তাহলে এবার রুমে যাওয়া যাক, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। हमारा जो आपका रूम मतलब कैटेगरी